নারীদেরকে মা বোন বলে ডাকলেও বিএনপির সমস্যা। আমি বুঝি না, ফেডের গু মাথায় ওঠার পরে কি বিএনপির বুদ্ধিজীবী হয়, নাকি বিএনপির বুদ্ধিজীবীর তালিকায় নাম লেখানোর পরে ফেডের গু মাথায় উঠে যায়। এই মহিলা বলতেছে, ও মহিলা বললো তো আমার সমস্যা কি যে বলে ডাকবো তাদেরকে, আমি এটাই বুঝতে পারি না। যাই হোক, উনি বলতেছেন যে নারীদেরকে মা বোন বলে ডাকা যাবে না, তাদেরকে মানুষ হিসেবে দেখতে হবে। এটা হচ্ছে ওনাদের ফতোয়া। এখন উনার দলের নেতারা সারাদিন নির্বাচনী প্রচারণার মধ্যে নারীদেরকে মা বোন বলে চিল্লায়, তাহলে ওই মহিলা ছাগলের ৩ নাম্বার বাচ্চা হইল না? এখন তার প্রশ্ন হচ্ছে কেন মা বোন বলে ডাকবে? আমি বলবো বা আমরা বলবো কেন মা বোন বলে ডাকবো না? মা বোন বলে ডাকলে তো একজন নারীর প্রতি সম্মান আসে। তাদের কুমতলব হচ্ছে আমি যদি তাকে মা অথবা বোন বলে সম্বোধন করি, তাহলে আমি তো তাকে নিয়ে আর বেডে যাইতে পারবো না, বা সেও বেডে যাওয়ার মতো কুমতলব তার ভিতরে জাগবে না। তারা ওই জিনিসটাকে ধ্বংস করে দিতে চায়। মা বোন ডাকবা না, আফা ডাকবা, ঠিক আছে, ম্যাডাম ডাকবা, তারপর আস্তে আস্তে অন্তরঙ্গ হইবা, তারপর রুমে নিয়ে যাইবা। এটা কি নারীর স্বাধীনতা নেই? হ্যাঁ, আমি যদি কোনো ব্যক্তিকে মা অথবা বোন বলে সম্বোধন করি, তার প্রতি আমার কি কোনো জোর আসবো নি? না, এতেও সমস্যা। মূল কথা হচ্ছে জামাতের বা ইসলামপন্থীদের বিরুদ্ধাচরণ করতে হবে। এখন কিসের জন্য করে, কেন করে, সে নিজেও এটা জানে না। পাবলিক এটা গ্রহণ করতেছে কিনা এইটাও সে জানে না। বিরোধিতা করতে হবে, সেই জন্য করে। যাই হোক, এগুলো করে ইসলামপন্থীদের জনপ্রিয়তা কিন্তু তারাই বাড়াইতেছে, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তারাই বাড়াইতেছে, তারাই প্রচার করতেছে।